Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে সুপ্রিম কোর্টে তোমাদের ফাইনাল ডিসিশন নিট নিয়ে, যে সুপ্রিম কোর্ট রিফিউজেস টু ক্যান্সেল নিট ইউজি 2024 এক্সাম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, যেহেতু ওরা যেটা বলেছে সিবিআই এখন ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং যারা পরে ধরা পড়বে তাদের অ্যাডমিশন হয়ে গেলেও কিন্তু অ্যাডমিশন থেকে তাদেরকে পরে ক্যান্সেল করা হবে তাদের অ্যাডমিশন। আর এটা মেন ডিসিশন ছিল সুপ্রিম কোর্টের। এর সাথে সাথে যে তোমাদের ফিজিক্সের বোনাসটা তুলে নেওয়া হয়েছে এবং প্রথমে এনটি যেটা অ্যান্সার দিয়েছিল সেটা নিউ এনসিইআরটি অনুযায়ী সেটাই কিন্তু অ্যান্সার কিতে থাকবে, ফাইনাল অ্যান্সার কিতে, যেটা দিয়ে তোমাদের রেজাল্ট প্রিপেয়ার হবে। তো এর জন্য মেন সমস্যাটা হচ্ছে যে অনেকেই তোমরা যারা বর্ডার লাইনে ছিলে তাদের আরও হয়তো 5 নম্বর মার্কস কমে গেছে, তার জন্য হয়তো অনেকে সিলেকশন হবে না ভাবছো। তো আমি তোমাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ মোটামুটি এই যে বোনাসটা ওরা তুলে নিল, তার জন্য কিন্তু 3 থেকে 4 নম্বর অবশ্যই কমবে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে যে কাট অফটা বলেছি, তোমরা আগের ভিডিওটা যে চেক করো, তো তার থেকে 3-4 নম্বর করে রিডিউসই হবে, মানে ফাইনাল যে রেজাল্ট আসার পরে। মোটামুটি ইউআর ক্যাটাগরিতে যারা 630-এর কাছাকাছি আছো, মোটামুটি 630 থেকে 32-এর মধ্যে, তারা আশা করে স্টেট রাউন্ড পর্যন্ত একটা সিট পেয়ে যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে মেরিট যেহেতু আমরা আগেই দেখে নিয়েছি, তো দেখো কারোর নাম্বার তো তোমার বাড়বে না। ম্যাক্সিমাম কী হবে না, 4 লাখ যে স্টুডেন্ট ছিল গোটা অল ইন্ডিয়াতে, তাদের 5 করে কমবে। সুতরাং তোমরা ধরতেই পারো 632-33-এর কাছে সিট পেয়ে যাবে আশা করা যায়। তো তোমাদের আরও একবার কিন্তু রিট্যালি করবে এনটিএ রেজাল্টটা, তো ওতে একটু টাইম লাগবে। আবার তোমাদের রেজাল্ট বেরোবে, মানে এই নিয়ে হয়তো 3বার হয়ে গেল, আবার তোমাদের রেজাল্ট বেরোবে। আর তোমাদের কাউন্সিলিং কিন্তু আগস্টেই শুরু হবে, আগস্টে হয়তো ফার্স্ট উইকে শুরু হবে, কারণ এটা টাইম লাগবে একটু। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।